আসসালামু আলাইকুম। এখন থেকে ফেসবুকে ভিডিও আপলোড করা কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে ভাই। এখন থেকে ক্রিয়েটর স্টুডিও যেটা আছে এটা তো আমরা প্লে স্টোরে খুঁজেও পাই না। আর যাদের আগে থেকে ইনস্টল করা আছে তাদের কাছে এইরকম সময় এখন আপনি ভিডিও কীভাবে আপলোড করবেন? এই জন্য ফেসবুক কিন্তু আরও একটা অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের জন্য দিয়েছে। কিন্তু সে অ্যাপ্লিকেশনটা এখনও ভিডিও আপলোডের পুরোপুরি কিন্তু হয় নাই। কারণ সেখানে শুধুমাত্র টাইটেল আর ভিডিও থাম্বনেল লাগানোর কোনো অপশন থাকে না। তা আমরা বলতে পারি যে ওইখানেও আমরা ঠিকভাবে ভিডিও আপলোড করতে পারবো না। কিন্তু কীভাবে আমরা সঠিক ভিডিও আপলোড করবো ফেসবুকে ফুল এসইও করে থাম্বনেল লাগিয়ে, এটা কিন্তু এখন অনেকটাই কঠিন বিষয় যা মোবাইল দিয়ে ফেসবুক পেজ কন্ট্রোল করে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবেন ফুল এসইও করে থাম্বনেল লাগিয়ে খুবই সুন্দরভাবে ভিডিও আপলোড করতে পারবেন। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই পুরো বিষয়টা। অলরাইট গাইস, প্রথমত আপনার কাজ হবে প্লে স্টোরে চলে যাবেন। আমি প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে ক্রিয়েটর স্টুডিও আছে কিনা। আমি ক্রিয়েটর স্টুডিও রেখে সার্চ করলাম, কিন্তু কোনো রকম কোনো ক্রিয়েটর স্টুডিও নামক প্লে স্টোরে কোনো অ্যাপস নেই। আর যাদের অলরেডি ইনস্টল করা আছে তাদের কিন্তু এখন কাজ করছে না। তো এখন আমাদের কোন অ্যাপস আসলে ফেসবুক আমাদেরকে দিয়েছে আমাদের পেজটাকে কন্ট্রোল করার জন্য? তো তার জন্য উপরে আপনি একটা অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন, মেটা বিজনেস সুইট নামক যে অ্যাপ্লিকেশানটা আছে, জাস্ট এটাকে আপনি ইনস্টল করে নেবেন। এটাতে কিন্তু আপনি আপনার পেজের যে ভিডিওগুলো আছে এগুলো দেখতে পাবেন। এইখান থেকে যদি ভিডিও আপলোড করতে যাই কোনোভাবে কিন্তু থাম্বনেল সেট করা যায় না, শুধুমাত্র টাইটেলটাই লাগানো যায় ভিডিও। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি যে এখান থেকে ভিডিও আপলোড করলে আপনার কীরকম ইন্টারফেস শো করবে। ওকে, ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখবেন। আজকে আপনাদেরকে একেবারে ডিটেইলি এক্সপ্লেন করার চেষ্টা করব। এখানে আমি পোস্ট তৈরি করুন নামক যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম। দেন ক্লিক করার পর আমাকে কিন্তু ইনস্টাগ্রামের অপশন আছে, তো এরকম একটা ইন্টারফেস কিন্তু শো হবে। তারপরে এখানে ফটো অ্যান্ড ভিডিও নামক যে অপশনটা আছে এখানটা ক্লিক করবো। এখানে ক্লিক করবো, আমাকে গ্যালারিতে নিয়ে গেল। দেন আমি আমার ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি আমার ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম, শেষ করলাম, অপশনে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেলের কিন্তু কোনো অপশন নাই ভাই, যে আমরা এখানে থাম্বনেল লাগাতে পারবো। শুধুমাত্র কিছু লিখতে পারবো, একটা টাইটেল, ডেসক্রিপশনও লেখা যাবে না, ট্যাগও লাগানো যাবে না। এখানে কিন্তু আমরা কোনোভাবেই থাম্বনেল অ্যাড করতে পারবো না। দেন এখান থেকে কিন্তু ভিডিও আপলোড করা যাবে না। দেখুন, ফেসবুকের ভিডিও বা যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও কিন্তু থাম্বনেলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ লং ভিডিওর ক্ষেত্রে। তো এখন আপনি কোথা থেকে ভিডিও আপলোড করবেন? এখান থেকে কিন্তু আপনি আপনার ভিডিওগুলো আপলোড করেছেন সেগুলা কতটা রিচ পাইছে, ভিউ কতটা হয়েছে, কতজন মানুষ দেখছে, অ্যান্ড এগুলা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর আপনি এখানটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার 28 দিনের যে ভিউগুলো আছে সেই ভিউগুলো দেখাইবেন। কন্টেন্টের উপর ক্লিক করার পর এখানে আপনার উপরে দেখাইবে হাইস্ট ভিউ প্রাপ্ত কন্টেন্ট। তারপর এখানে আপনার ভিডিওগুলোর রিচ দেখাইবে, রিয়াকশন দেখাবে, এভরিথিং এগুলো কিন্তু এখান থেকে দেখাবে, কমেন্ট, শেয়ার। এখানে কিন্তু আপনাদেরকে ভিডিও সম্পর্কে আপনি ধরতে পারেন পেজটাকে কন্ট্রোল করতে পারবেন এখান থেকে, কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন না। তো এরপর আপনি চলে যাবেন ফেসবুকে। তার আগে ফেসবুকটাকে প্লে স্টোর থেকে একবার আপডেট করে নেবেন। আপডেট করা ছাড়া কিন্তু আপনার এই ফিচারটা কিন্তু আপনি পাবেন না। এখানে ফেসবুক পেজটা সার্চ করার পর আপনি দেখতে পাচ্ছেন এটা প্লাস আইকন আছে। প্লাস আইকনে ক্লিক করার পর 4টা অপশন কিন্তু আমার সামনে শো হয়েছে, স্টোরি, রিলস, লাইভ, আর একটা হচ্ছে ভিডিও আপলোড করুন। এটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু এটাও শো হয়েছে। জাস্ট আমরা ভিডিও আপলোডের উপর ক্লিক করলে কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেল। গ্যালারি থেকে কিন্তু আমরা যে কোনো ভিডিও কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। ধরুন আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম। দেখুন, ভিডিও নেওয়ার পর এখানে কিন্তু থাম্বনেল কিন্তু একটা অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে। এখানে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে খুবই সুন্দরভাবে থাম্বনেল অ্যাড করতে পারবো। আমি আপনাদের দেখাইতেছি কীভাবে আপনারা এখান থেকে থাম্বনেল অ্যাড করবেন। ধরুন এক্সাম্পল হিসেবে আমি একটা থাম্বনেল কিন্তু এখানে অ্যাড করছি। এখানে কিন্তু ভিডিও আপনি টাইটেল দিতে পারবেন, আপনি যে সম্পর্কে ভিডিও বানান ভিডিওর টাইটেল দিতে পারবেন, অ্যান্ড ভিডিওর একটা ছোটোখাটো ডেসক্রিপশন দিতে পারবেন। আসলে ইউটিউবে যত বড় ডেসক্রিপশন দেওয়া যায়, বাট ফেসবুকে এত বড় ডেসক্রিপশন দেওয়ার কোনো নিয়ম নাই। দিতে পারবেন আপনার ইচ্ছা হলে, বাট দেওয়ার প্রয়োজন নেই। যেরকম টাইটেল দিচ্ছেন টাইটেলটাই কপি করে সুন্দরভাবে ডেসক্রিপশনে বসিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনি ফেসবুকের ভিডিওতে ভিডিও রিলেটেড অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ কিন্তু একটা ভিডিওকে ভাইরাল করতে অনেক সাহায্য করে, এটা রিলস হোক আর ভিডিও হোক, যেটাই হোক না কেন। এখান থেকে কিন্তু আপনি ভিডিওটাকে পোস্ট করে দিতে পারেন। হ্যাঁ দাঁড়ান, এখন এই ভিডিওটা অনেকে ছেড়ে চলে যাবেন যে আমি তো সব কিছু জেনে গেছি। না ভাই না, এখান থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু সবসময় এখানে থাম্বনেলটা কিন্তু সেট হয় না।
থাম্বনেল কোনো সময় আর সেট হয় না, এখান থেকে আপলোড করার পর থাম্বনেল সেট হয় না। তো তখন আপনি এই সমস্যার সম্মুখীন কিন্তু অনেকেই হয়েছেন। এই জন্য আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি আপনার যে ফেসবুকটা আছে এটাকে লগ ইন করে নেবেন। ওকে, তো এখান থেকে আমি আমার ফেসবুকের ব্যাপারটা ক্লিক করে দিচ্ছি। আপনারা ফেসবুকের পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে অথবা ইমেল দিয়ে লগ ইন করে নেবেন। ফেসবুকে যদি আপনি ভিডিও আপলোড করেন, যদি আমার মতো আমি কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হয়েছি। এই কারণে আমি সলিউশন বাইর করছি যে আসলে ভিডিও আপলোড করার পর থাম্বনেলটা কীভাবে লাগানো যাবে। তো আমি এখানে আমার ফেসবুক পেজের মধ্যে চলে আসছি। পেজের মধ্যে আসার পর থ্রি লাইনে ক্লিক করলাম ভিডিও। তারপর এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন আছে। ভিডিও থ্রি লাইনে ক্লিক করার পর পেন্সিল আইকন আছে, এখানটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করবো, আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। এটা কখন শো করবে? যখন আপনি থ্রি লাইনে ক্লিক করে ডেস্কটপ সাইড মোডে করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইডে টিক মার্ক আছে, যেটাতে আপনারা অবশ্যই ক্লিক করে দিবেন। যদি ক্লিক না করেন তাহলে কিন্তু এইরকম ইন্টারফেস কিন্তু আপনার আসবে না। তো এখানে ভিডিওর পাশে আপনি আরও একটু পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে থাম্বনেল একটি অপশন কিন্তু চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন থাম্বনেল যে অপশনটা আছে, এখানে একটা অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করে দিবেন। অ্যারো চিহ্নের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামক যে অপশনটা আছে, এখানটা ক্লিক করবেন। তো আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি ফটো আপলোডের কিন্তু অপশন চলে আসছে। এখান থেকে কিন্তু আপনি খুবই সুন্দরভাবে থাম্বনেল সেট করতে পারবেন। আমি কিন্তু ফেসবুক থেকে ভিডিও আপলোড করি, বাট থাম্বনেল সবসময় সেট হয় না, বেশিরভাগই থাম্বনেল সেট হয় না। এখানে কিন্তু আরেকটি সুবিধা পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনি ট্যাগ লাগাতে পারবেন। একটি ভিডিওর জন্য ট্যাগটা কতটা ইম্পর্টেন্ট যারা ফেসবুক পেজ আছে যাদের, তারাই বুঝতে পারে। আমি দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাগ কিন্তু এখানে দিচ্ছি। আপনারা কিন্তু এখান থেকে ট্যাগ দিতে হবে আপনাকে ফেসবুকের। আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড ফেসবুকে ট্যাগ কয়েকটা দিয়ে দিবেন। যারা আপনার এই কাজগুলো যদি হয়ে যায়, তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ কোন নামক যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর নিচে সেভ নামক যে অপশনটা আছে, এখানে আরেকটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করবো, আপনার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। এখান থেকে আপনি থাম্বনেল, ভিডিওর এসইও সহ সব কিছু টোটালি এখান থেকে করতে পারবেন। ট্যাগ, টাইটেল সব কিছু এখান থেকে দিতে পারবেন। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন।